আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা ক্লাসে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে দুইটা বিষয়। সেটা হচ্ছে কেরাত পড়ার ক্ষেত্রে বা কেরাত পড়ার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কেলের মধ্যে ভারসাম্য ঠিক রাখা। এমন কোনো স্কেলে তেলাওয়াত শুরু না করা যে স্কেলে তেলাওয়াত শুরু করলে আপনি পরবর্তী হাই স্কেলগুলো দিতে সমস্যা হয়। অর্থাৎ আপনি আপনার কণ্ঠকে ব্যালেন্স রেখে ঠিক রেখে আপনাকে তিলাওয়াত শুরু করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে সুরের মধ্যে চলে আসে, আপনার এলোমেলো চলে আসে। এটাকে আপনার খেয়াল করতে হবে। আর দুই নম্বর বিষয় হচ্ছে, যেহেতু আমাদের সুরের ক্লাস, তারপরও আমরা কি করব, মাখরাজ এবং সিফাতের প্রতি খেয়াল রেখে বা এটাকে যতটুকু আদায় করে উচ্চারণ করা যায় সেই দিকে আমরা পরিপূর্ণ চেষ্টা করে তিলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেটা ছিল ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা আজকে পড়েছি মাকামুল বায়াতি, করার দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছি। আমি দিচ্ছি ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন, শব্দে শব্দে বলে দেব, শব্দে শব্দে শিখে আসবেন ইনশাআল্লাহ। আওয়াজটা ডাউন থাকবে, একদম ডাউন থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকেই বলবে আউযু বিল্লাহি মিনাশ, নো, এটা দিয়ে বলা যাবে না, লো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন এটাকে আমি ভাগ করব। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। এখন আবার একসাথে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন বিসমিল্লাহ, সেম ভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা ডাউন থাকবে, আওয়াজ যেন না ওঠে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে ভেঙে দিচ্ছি, বিসমিল্লাহির, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা শেষের ভাঙাটা আপনি এরকমও দিতে পারেন, মানির রহিম, যেই ভাঙাই দেন আওয়াজ থাকবে ডাউন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকু থাকবে। আর এই ডাউন আওয়াজের প্র্যাকটিসটা আপনারা ফজরের পরে বা আপনার যখন ভালো লাগবে তখন আপনি সবসময় প্র্যাকটিস করতে পারেন এইভাবে। প্র্যাকটিস করবেন যেভাবে বলবো সেভাবে, ইনশাআল্লাহ আশা করি অনেক ফায়দা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।